আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। ছোটখাটো মত পার্থক্য ভুলে সব রাজনৈতিক দলকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পানি উন্নয়ন বোর্ডের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী উন্নয়নের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সমস্ত কর্মকাণ্ডকে পার্লামেন্ট কেন্দ্রিক করতে হবে। এটা না করলে আপনার এই পার্লামেন্টারি ডেমোক্রেসি ফাংশন করবে না। এই কথাগুলো আমাদের বুঝতে হবে। পৃথিবীর যেসব দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি সফল হয়েছে সবগুলোতে কিন্তু আপনার পার্লামেন্ট যে কেন্দ্রবিন্দু রাজনীতি সেখানে করতে হবে। এই রাস্তা থেকে উঠে চলে আসতে হবে পার্লামেন্টে। আর কতদিন রাস্তায় 50 বছর তো আমরা রাস্তায় চলছি। এগুলোকে ঠিক করে এই সনদের মাধ্যমে গণতন্ত্রকে যদি আমরা একটা কালচারে পরিণত করতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে। বর্তমান সময়ে সবচেয়ে জরুরি হলো গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা। গতকাল জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে এর সূচনা হয়েছে, এমন কথা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের 26তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন বলেন, ধৈর্য সহ এগিয়ে যেতে হবে, তাহলেই সবাই মিলে একটি শক্তিশালী দেশ করতে পারব। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি সহ 3-4টি দল না যাবার ব্যাপারে তিনি বলেন, তাদের স্বাক্ষর করার সুযোগ এখনও রয়েছে, এতে নির্বাচনে বড় কোনো প্রভাব পড়বে না। গতকাল জুলাই যোদ্ধাদের নামে একদল উচ্ছৃঙ্খল আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী প্রবেশ করেছিল। জুলাই যোদ্ধা নামে কোনো সংগঠন এই ধরনের কাজ করতে পারে না বলেও জানিয়েছেন। আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। আমরা মনে করি সহনশীলতা সবার মধ্যে আসবে। হয়তো তাদের কিছু দাবি দেওয়া আছে, সেটা সরকারের সাথে আলাপ আলোচনা করবে। এক পর্যায়ে তারাও জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আমরা বিশ্বাস করি। আর গণতন্ত্রের মধ্যে তো সবাই একমত হবে এমন তো নয়, সেটা উন্মুক্ত আছে, ভিন্ন মত থাকতেই পারে। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর জাতির সঙ্গে প্রতারণা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা স্বাক্ষর করেছেন তারা অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে পড়েছেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাংবিধানিক আদেশ জারি করে আইনি ভিত্তি দিলেই এনসিপি স্বাক্ষর করবে বলে জানিয়েছেন তিনি। নূর হোসেনের রিপোর্ট। জুলাই সনদ স্বাক্ষর নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গতকাল সনদ অনুষ্ঠানে স্বাক্ষর করে জনগণ ও গণ অভ্যুত্থান থেকে ছিটকে গেছে রাজনৈতিক দলগুলো। জনগণকে ছাড়াই আমরা মনে করি জনগণের বিরুদ্ধে গতকালকের ঘটনাটি ঘটেছে, ফলে আমাদের রাজপথে কর্মসূচি থাকবে এবং আমরা দ্রুত সেই কর্মসূচি ঘোষণা করব সারা দেশব্যাপী। শেখ হাসিনা পতনের এক দফার ঘোষক নাহিদ ইসলাম বলেন, সাংবিধানিক আদেশ জারির ক্ষমতা রাষ্ট্রপতির থাকলেও তিনি গণ অভ্যুত্থানকে ধারণ করেন না। সনদের বৈধতা দিতে আদেশ জারি করতে হবে ডক্টর ইউনূসকে। বৈধতা একমাত্র উৎস হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান এবং সেটা একমাত্র জারি করতে পারবেন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে তার আদেশ জারির মাধ্যমেই এই সনদ একটি আইনি ভিত্তি পাবে, যার উপর দাঁড়িয়ে গণভোট এবং পরবর্তী কার্যক্রমগুলো হওয়া সম্ভব। এদিকে প্রতীক দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন যদি অন্য কোনো প্রতীক চাপিয়ে দিতে চায়, এনসিপি তা মেনে নেবে না বলে জানিয়ে দেন দলটির এই শীর্ষ নেতা। কেন আমি শাপলা পেতে পারবো না? সাংবিধানিক আইনি একটা ব্যাখ্যা দিবেন, আমি অন্য প্রতীক নিয়ে নিব। জুলাই যোদ্ধাদের আওয়ামী ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের দেয়া বক্তব্যের নিন্দাও জানান নাহিদ। তাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সেই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাবেন এবং তাদের সাথে বসে জুলাই গণ অভ্যুত্থানের গল্পটা শুনবেন, ইতিহাসটা শুনবেন। নির্বাচনকে ঘিরে বিভিন্ন দল মাঠ প্রশাসনকে দলীয়করণ করছে অভিযোগ করে যোগ্যদের পদায়নের দাবি জানান নাহিদ ইসলাম। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বাড়ি ভাড়া মূল বেতনের 20% করা সহ 3 দফা দাবিতে 7ম দিনের মতো আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দাবি আদায় অবস্থান কর্মসূচির পাশাপাশি আমরণ অনশন পালন করছেন তারা। সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষকরা। পরে কালো পতাকা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে হয়ে কদম ফোয়ারায় গিয়ে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে তাদের সাথে যোগ দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। সরকারকে 24 ঘন্টার মধ্যে দাবি মেনে নেবার আহ্বানও জানিয়েছেন তিনি।
শিক্ষক ও সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজি রাজনৈতিক দলগুলোকে শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। শিক্ষকরা দুর্নীতি করে না, দুর্নীতি করে আমলারা, দুর্নীতি করে আপনার সরকারের সাথে যারা রয়েছে তারা। সুতরাং এই শিক্ষকদেরকে আর এক মুহূর্তের জন্য কষ্ট দিবেন না। আজকের মধ্যেই তাদের দাবি আপনাদেরকে মানতে হবে। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবাইর প্রধান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জুবাইর, অনশনরত শিক্ষকরা কি বলছেন, কি অবস্থা দেখছেন সেখানে? নাহিয়ান, 7 দিন হয়ে গেলেও শিক্ষকদের যেই 3 দফা দাবি, সেই 3 দফা দাবি কিন্তু এখনো মেনে নেওয়া হয়নি এবং সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। গতকাল 2টা থেকে তারা অনশন কর্মসূচি শুরু করলেও এখনো সেটি চলমান রয়েছে। তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই অনশন কর্মসূচি সেটি কিন্তু চলমান থাকবে। জানিয়ে রাখি যে আজকে ঢাকায় গরমের যে বিষয়টি সেটি অনেক বেশি এবং এই গরমকে উপেক্ষা করে এই রোদের মধ্যেই কিন্তু শিক্ষকরা তারা স্লোগানে এখানে অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন। সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু এখানে যোগ দিয়েছেন। গত 12 অক্টোবর শিক্ষকদের যেই অবস্থান কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল, প্রেস ক্লাবে তারা জড়ো হয়েছেন। সেখানে পুলিশ কিন্তু লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে যে ছত্রভঙ্গ করে তারপর থেকে কিন্তু শহীদ মিনারে তারা কিন্তু এসে অবস্থান নিয়েছেন। এরপরে আমরা দেখেছি সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথেও কথা হয়েছে, সেখানেও তাদের ফলপ্রসূ আলোচনা না হওয়ার কারণে তারা কিন্তু আমরণ অনশন কর্মসূচি সেটি তারা পালন করছেন। তারা বলছেন যে তাদের যে মূল বেতনের 20% বাড়ি ভাড়া সেটি কিন্তু দিতে হবে। একই সাথে তারা বলছেন চিকিৎসা ভাতা যেটি তারা 500 টাকা পাচ্ছেন সেটিকে 1500 টাকা করার দাবি তারা জানাচ্ছেন। তারা বলছেন যে কর্মচারী যারা রয়েছেন তাদের উৎসব ভাতা সেটি 75% করার দাবিও কিন্তু এই আমরণ কর্মসূচি থেকে তারা জানাচ্ছেন। তো নাহিয়ান, কেন্দ্রীয় যে শহীদ মিনার সেখানে 3 দফা দাবিতে শিক্ষক কর্মচারীরা অবস্থান নিয়েছেন। তারা আমরণ অনশন করবেন যদি তাদের দাবি আদায় না হয়। এই ছিল আমার কাছে সবশেষ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষক আন্দোলনের খবর জানছিলাম। শিক্ষকদের ন্যায্য দাবির সাথে বিএনপি নীতিগতভাবে একমত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বিএনপির এই মনোভাবের কথা জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের দাবির প্রতি একমত। সর্বস্তরের শিক্ষকদের জন্য বিএনপির অগ্রাধিকার হল যুক্তিসঙ্গত আর্থিক সুবিধার নিশ্চয়তা সহ চাকরির নিরাপত্তা, শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা প্রদান এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া। তবে শিক্ষকদের যুক্তিসঙ্গত আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে আসন্ন নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা চালালে সেটি প্রতিহত করার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনো নমনীয়তা প্রদর্শন করবে না বলেও জানানো হয় এই বিবৃতিতে। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চট্টগ্রাম বন্দরে গেট ফি বাড়ানোর প্রতিবাদে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান সহ সব ধরনের গাড়ি বন্ধ রেখেছে পরিবহন মালিকরা। এতে করে আমদানি রপ্তানি পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। দেশের আমদানি রপ্তানির সিংহভাগ পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। এ কারণে প্রতিদিন গড়ে 10,000 গাড়ি প্রবেশ করে বন্দরের জেটি সমূহে। হঠাৎ করে বন্দর কর্তৃপক্ষ প্রতিটি গাড়ি জেটিতে প্রবেশে আগে 57 টাকা গেট ফি বাড়িয়ে 230 টাকা নির্ধারণ করে। এতে পরিবহন মালিকরা ক্ষুব্ধ হয়ে পণ্য পরিবহন বন্ধ করে দেয়। ফলে বন্দরে জাহাজ থেকে মালামাল ওঠানামা স্বাভাবিক থাকলেও পরিবহনে অচলাবস্থার সৃষ্টি হয়। বিগত আওয়ামী লীগ সরকারের একটি উদ্যোগ হঠাৎ করে চাপিয়ে দেবার প্রতিবাদে সেটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত গাড়ি না চালানোর সিদ্ধান্ত নেয় পরিবহন মালিকরা। বন বিভাগের গাছ কেটে সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে প্রকাশ্যে তৈরি হচ্ছে মাছের ঘের, আবাদি জমি, বসতভিটা। 10 বছর ধরে এভাবেই উজাড় করা হচ্ছে পটুয়াখালীর উপকূলীয় এলাকার সংরক্ষিত বনাঞ্চল।
এর সাথে জড়িতদের বিরুদ্ধে কয়েকটি মামলা দিয়ে দায় সারছে বন বিভাগ। প্রকৃতির দেয়াল খ্যাত বনাঞ্চলের এমন নির্বিচার ধ্বংসে শঙ্কিত এলাকাবাসী, পরিবেশবিদ সহ দুর্যোগ বিশেষজ্ঞরা। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। এক দশকে বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগে পটুয়াখালীর উপকূলীয় বনাঞ্চলের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যে বিলীন হয়েছে কুয়াকাটার ঝাউবাগান, ইকোপার্ক, নারিকেল বাগান, চর গঙ্গামতি, ট্যাংরাগিরি ইকোপার্ক ও কাউয়ারচরের সংরক্ষিত বনের বিশাল অংশ। উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের কাজের জন্য কেটে ফেলা হয়েছে প্রায় ৩৯ কিলোমিটার বেড়িবাঁধের গাছ। আর এভাবেই সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে তৈরি করছে আবাদি জমি, চাষাবাদ হচ্ছে ধান। এর লাগে ফরেস্ট ডিপার্টমেন্টের বন বিভাগের লোকও জড়িত। এরা মোটা অঙ্কের টাকা পাইয়ে নিঃসুমিতা যদি আমাদের মতো সাধারণ মানুষ কিছু বলতে চায়, আমাদের মানে মামলা হামলা দেবে, ঠিক আছে, এরকম ভয়ভীতি দেয়। আর মামলা অনেক ছেলের নামে হইয়াও গেছে অলরেডি। এটা ঘের সরকারি আর ফরেস্টারি, ঠিক আছে, মানুষের ধরিয়ে খায়। মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে এগুলো হয়তো বন বিভাগের মধ্যে অবস্থিত। এটার কারণ হচ্ছে, কারণ অনেকাংশে দেখা যায় যে আমরা ফিল্ডে দেখি যে ঘেরগুলো বন বিভাগের জমি অথবা বনাঞ্চল সংলগ্ন ঘেঁষা, যার কারণে মনে হয় যে এটা বন বিভাগের জমিতে আছে। আসলে আদতে এটি বন বিভাগের জমিতে নেই। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির সমপরিমাণ বনাঞ্চল তৈরি করতে পারেনি বন বিভাগ। বন উজাড় করা রোধে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি বলে মত তাদের। তার মধ্যে প্রথম যেটা হলো যে আমাদের যে কমিউনিটি পিপল যারা, তাদের মধ্যে বিভিন্ন ধরনের ডাইভার্সিটি আছে। এই ডাইভার্সিটি পিপলকে কিভাবে এই পলিসির মধ্যে ইনক্লুড করা যায়, কিভাবে পুরো পলিসিটিকে একটা ইনক্লুসিভ জায়গাতে নেওয়া যায়, সেই জায়গাটাতে বড় ধরনের ঘাটতি আমাদের আছে। বিস্তীর্ণ উপকূলে পটুয়াখালী জেলায় ১,৫০,০০০ এবং বরগুনা জেলায় ৭৫,০০০ একর জমিতে রয়েছে সংরক্ষিত বনাঞ্চল। প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলবাসীকে রক্ষা, এসব ফরেস্ট বেষ্টনীকে রক্ষা করার বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এনটিভি নিউজ ডেস্ক। বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। সকালে গাবতলী উপজেলার বাগবাড়ি জিয়াউর গ্রাম হাসপাতালে এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার। এতে উপস্থিত রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক এমপি ও চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির মিডিয়া সেলের প্রধান ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, রাজশাহী বিভাগীয় ড্যাবের আহ্বায়ক অধ্যাপক ডক্টর শাহজাহান মোহাম্মদ শাহজাহান আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিশেষজ্ঞ চিকিৎসক কয়েক হাজার রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। এছাড়াও বিনামূল্যে ঔষধও দেওয়া হচ্ছে। বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান ও ভাইস চেয়ারম্যান ডক্টর জোবায়দা রহমানের ভার্চুয়ালি সংযুক্ত থাকার কথা রয়েছে। পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত হবার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটাররা। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ৩ স্থানীয় ক্রিকেটার নিহত হন। তারা প্রদেশের রাজধানী সারানায় প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে ওই হামলার শিকার হন। ক্রিকেটার ও বেসামরিক মানুষ নিহতের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে আফগান তারকারা। পাকিস্তানের এই হামলাকে বর্বর ও অনৈতিক বলেছেন রশিদ খান। আফগানিস্তানের সিরিজ বাতিল করার সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন তিনি। আফগানিস্তানের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা অলরাউন্ডার মোহাম্মদ নবীও এই ঘটনায় নিন্দা জানিয়েছেন। এবার ইস্পাহানি মির্জাপুর খেলা খবর। প্রথমেই ফুটবল। স্বপ্ন পূরণ হলো না অর্পিতাদের। চাইনিজ তাইপের বিপক্ষে ৫-০ গোলে হেরে এশিয়ান কাপের মূল পর্বে খেলা হলো না বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দলের। জর্ডানের আকাবা স্টেডিয়ামে ম্যাচে ৯ মিনিটে এগিয়ে যায় চাইনিজ তাইপে। ম্যাচে ৩৪ মিনিটে ফ্রি কিক থেকে আবারও গোল হজম করে বসে লাল সবুজরা। বিরতির পর বাংলাদেশ আরও ৩টি গোল হজম করে। এই গ্রুপ থেকে মূল পর্ব নিশ্চিত করেছে চাইনিজ তাইপে। এই হারে এক বছরে বাংলাদেশের ভিন্ন ৩টি দলের এশিয়ান কাপে জায়গা করে নেবার ইতিহাসটা হলো না। এর আগে জাতীয় দল অনূর্ধ্ব ২০ দল এশিয়ান কাপে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই ছিল এনটিভির দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।